নমস্কার, ওয়েলকাম টু পছন্দের রান্নাঘর। পছন্দের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব গন্ধপাতার বড়া। এটিকে অনেকে গন্ধভাদালি পাতাও বলে থাকে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটিকে লাইক শেয়ার করে আমাকে সহযোগিতা করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখুন, আমি কিছুটা পরিমাণ গন্ধপাতা ভালো করে ধুয়ে নিই। এই গন্ধপাতা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মসুর ডাল ও আতপ চাল। এটাকে আমি 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি বেসন আর সেই মসুর ডাল আর আতপ চাল ভালো করে বেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো, লবণ, হলুদ আর নিয়েছি মৌরি। দেখুন, আমি পাতাগুলিকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেই চাল আর ডাল বাটা, বেসন, লবণ, হলুদ, মৌরি আর দিয়ে দেব পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো। এবার এগুলিকে আমি ভালো করে মেখে নেব। দেখুন, আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি দেখুন এরকম একটা শেপ করে কড়াইতে দিয়ে দিচ্ছি। এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, আমি সবগুলোকে এরকম শেপে করে নিয়েছি যাতে কড়াইতে দেওয়ার সময় দেরি না হয়। দেখুন, আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গন্ধপাতার বড়া। আপনারাও বাড়িতে এভাবে গন্ধপাতার বড়া তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের খেতে ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।